আমি ফুল নিয়ে প্রেম করতে আসিনি, আমি এসেছি বসকে বগরির শাস্তি দিতে। দুই বধূ এক স্বামী, তাই তো অপবিশ্বাস ও শবনম বুবলির মধ্যে সতীনের তিক্ত সম্পর্ক বিরাজ করছে। যদিও প্রথম জনের সঙ্গে শাকিব খানের দাম্পত্য জীবনের সব হিসাব চুকে গেছে, আর দ্বিতীয় জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে রয়েছে ধোঁয়াশা। আবে শাস্তি পাওয়ার মতো কোনো আকাম তো আমি করি না, কেসটা কি রাগিনি? আমি যাব না, আমি বলছি আমি তোমাদেরকে ফেলে কানাডা যাব না। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলি। সেখানে তিনি জানিয়েছেন শাকিব খানের সঙ্গে তার আইনগত বিচ্ছেদ হয়নি, তবে এ নায়িকার দাবি স্বামীর সঙ্গে আলাদা সময় কাটান, সেই সুযোগটা নাকি তার সন্তান শেহজাদ খান বীর করে দেয়। বুবলির কথাগুলো কানে গেছে অপুর। এ প্রসঙ্গে গণমাধ্যমে কথাও বলেছেন তিনি। হাসতে হাসতে তিনি বলেন, আমি আর কিছু জানি না। শাকিবকে নিয়ে তার এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি। আমি কি বলবো বুঝতে পারছি না। এই তুমি বসছো কেন? শাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, এই যে উনি শাকিবের একের পর এক হাড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাড়ি খুঁজে পাচ্ছি না, কিন্তু মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি বা বলবো, ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত। সেটা তোমার জানাই হইব না। বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস আরো বলেন, আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খুঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার। আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছি। এখন এই সময় এসে হাস্যকর কথা বলা উচিত নয় বলে মনে করেন অপু বিশ্বাস। তার মতে অতিভক্তি চোরের লক্ষণ। তিনি বলেন, আপনার সাথে কথা বলা উচিত না। এখন আমরা একটা জায়গায় চলে এসেছি, আমাদের কথাবার্তা যেন যথাযথ হয় খেয়াল রাখতে হবে। এখন এসব কথা হাস্যকর মনে হয়, অতিভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি উনাকে সুস্থ থাকা দরকার। দেশটা মগের মূল্যক না যে যখন যাকে যেভাবে ইচ্ছা শাস্তি দেবে। দেশে আইন আছে, প্রশাসন আছে। সবশেষ এ নায়িকা জানান, শাকিবকে নিয়ে বুবলির কথাগুলো শুনে মানুষ হাসছে, তাকে নাকি এ নিয়ে বিশ্লেষণ করতে হচ্ছে। এতে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। সেদিনের আগে আমি সেটাও জানতাম না। আমি আজও তোমাকে ভালোবাসি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। বিরিয়ানি শুধু মুখে মুখেই খাবো, প্লেটে পাবো না।